নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি প্রীতম দে। এখন আবহাওয়া অনুসারে আপনাদের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস উঠে যাবে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ছিল। কিন্তু আজ রাতেই এক ধাক্কায় 3 ডিগ্রি বেড়ে 17 ডিগ্রি সেলসিয়াস হবে। মানে কাল যেটা হবে কালকে, সেটা হচ্ছে যে গরম জামার দরকার পড়বে না কাল সকালেই। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। আগামীকাল সেটা বেশি বাড়বে না, 27 ডিগ্রি সেলসিয়াস হবে। হঠাৎ করে তাপমাত্রা, রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার এই যে ইঙ্গিত, এটা থেকে একটা জিনিস পরিষ্কার যে উত্তরের হাওয়া বাধা পাবে। যেমনটা আগে বলা হয়েছিল যে সরস্বতী পুজোয় বৃষ্টি হতে পারে, এই পূর্বাভাস আগে থেকেই দেওয়া হয়েছিল, হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতা এবং সন্নিহিত জেলাতে বৃষ্টি হবে না। কলকাতা এবং সংলগ্ন জেলা যেগুলো আছে সেখানে কিন্তু বৃষ্টি, কলকাতাতে বৃষ্টি হবে না, কিন্তু সংলগ্ন যে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা সরস্বতী পুজোর দিন এবং তারপরের দিন একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমের জেলাগুলো, ফলে বুঝতেই পারছেন যে এই ঠান্ডাটাও টিকলো না, এই ঠান্ডাও একটানা হলো না। একটানা শীতের শেষ সময়েও টানা শীত হবে এমনটা সম্ভব হলো না। তার কারণ আবারও একটি সিস্টেম তৈরি হওয়ার ফলে জলীয় বাষ্প তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং এর ফলেই মেঘ তৈরি হওয়া, মেঘলা আকাশ থাকবে, অল্প আংশিক মেঘলা আকাশ থাকবে। আর সঙ্গে সঙ্গে যেটা বলা যে ঠান্ডার স্পেল, শীতের স্পেল কিন্তু আস্তে আস্তে শেষের দিকে। এরপরে আর ঠান্ডা মার্চ পড়ে যাবে এবং আর সে জাঁকিয়ে ঠান্ডার কোনো সম্ভাবনা নেই, সে কথা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আপাতত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোতেই, দুই বঙ্গেই একই অবস্থার কথা জানা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যদি বলতে হয়, যেটা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের ক্ষেত্রে নয়। সকালের দিকে কুয়াশা থাকবে, বাদবাকি সময় আংশিক মেঘলা একটা সময় হলেও এমনি আকাশ পরিষ্কার এবং ড্রাই ওয়েদার থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আর দক্ষিণবঙ্গে তো বললামই যে কয়েকটি জেলার নাম যদি বলে দেওয়া যায়, যে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গা এবং 24 পরগনা, এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত কাল সকালেই টের পাওয়া যাবে যে ঠান্ডা অনেকটা কমে গেছে। এখন আবহাওয়া এই পর্যন্ত, আবার আগামীকাল। নমস্কার।